أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल सम्मानित मुस्लिम किराम रहमानी व रहमकुमुल्लाह ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে शुक्रिया আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে রবিউল আউয়াল রবিউল নূর যে মাসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তাশরিফ এনেছেন, রবিউল আউয়াল মাসের মধ্যে প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অপরিসীম বেশুমার দুরূদ সালাম জানাচ্ছি रसूल करीम सरवर कायनात ताजदार मदीना गुनहगार के बादशाह वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे। अल्लाह पाक रब्बुल आलमीन আমরা গুনাহগার যা দুরূদ সালাম পেশ করেছি সবগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু উচ্চ আওয়াজে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাজ থেকে সফর মাস বিদায় নিয়েছে। আজকে যে মাস এসেছেন অন্যান্য এই মাসের নাম আমরা সবাই জানি, কিন্তু আরও 11 মাস নাম আছে না নাই? নাম আছে 11 মাস। বাংলার মধ্যে যেমন আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। আমরা যখন বাঙালি এগুলো হচ্ছে যে বাংলা নাম। ঠিক আপনি যখন ইংরেজির মধ্যে যাবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে নাম আছে। ঠিক সেম আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, যে ধর্ম আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, এই ইসলামের মধ্যে আরবি যে নামগুলি আছে মাসের নাম মুহররমুল হারাম, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এইভাবে। তো আমার মনে হয় 12 মাসের মধ্যে অন্যান্য 11 মাস যদি জানা নাও থাকে, নাও জানি, কিন্তু একটি মাস, যে মাস রবিউল আউয়াল মাস,
এটা আসলে আমরা জানি না, এটা আসার পূর্বে থেকে ইমানদারের জানা হয়ে যায় যে মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। এই মাসের নাম আশিক রসুল, গোলামান রসুল, যাদের অন্তর হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান আছে। একদম ছোট হতে বয়স্ক পর্যন্ত সবার মুখে মুখে জানা আছে, ঠিক কিনা বলুন? জানা আছে না নাই? এটা স্মরণ করতে হচ্ছে না। কারণ কি প্যারা হাজিরিন? অসংখ্য কারণ আছে। দুনিয়ার সূচনা মানব জাতির পূর্বে পৃথিবীর মধ্যে জিন জাতি বসবাস করেছিল। জিন জাতির পূর্বে হযরত আদম আলাইহিস সালাম হতে সূচনা হয়ে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরপর ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য, মানব জাতিকে, আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হতে শুরু করে এভাবে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামগণকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যেমনিভাবে আদম আলাইহিস সালাম, হজরতে শীষ আলাইহিস সালাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হজরতে ইউসুফ আলাইহিস সালাম, হজরতে ইয়াকুব আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাম, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে ইলিয়াস আলাইহিস সালাম, এইভাবে সকল আম্বিয়া কিরাম মানুষকে সঠিক পথ নিদর্শন দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে এসেছেন। তারা চলে এসেছেন। এরপর আস্তে আস্তে হজরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত স্টপ হয়েছে। ঈসা আলাইহিস সালাম এর মধ্যখানে পৃথিবীর মধ্যে এমন অবস্থা হয়েছে, অমাবস্যার চাঁদ, অমাবস্যার সময় যখন আসে অন্ধকার দেখা যায় না, হাত দেখা যায় না, পাও দেখা যায় না, হাঁটার সময় আলোর প্রয়োজন হয়। ঠিক সেম পৃথিবীর মধ্যে এমন অবস্থা হয়েছে, মানুষ চাল চলন, আচার আচরণ, ব্যবহার, উঠা বসা সব কিছু পশুর মতো হয়ে গিয়েছে। মার কোনো পরিচয় নেই, বাবার কোনো পরিচয় নেই, পুত্র সন্তানের কোনো পরিচয় নেই, আপনার পশুর মতো মানুষ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি হয়েছে, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে জীবিত দাফন করা হয়েছে। আপনারা যারা হজের মধ্যে গিয়েছেন ওই জায়গাও দেখেছেন এমন পরিস্থিতি হয়েছে। আপনার কাবা শরীফের ভিতর 360 কারা ভূত ছিল, এমন কাবা শরীফের বেহুর মধ্যে হচ্ছে। ঠিক এই পরিস্থিতি বেহুর মধ্যে হতে হতে আইয়ামে জাহেলিয়াত একদম শেষ পর্যায়ে ওই আরবের বুকে আলোর প্রয়োজন আছে। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য প্রয়োজন হয়েছে, মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য প্রয়োজন হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকায়ে মাওলা তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন জাদ্দাল হাসান আল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকলাইন আবুল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার আল্লাহ আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে তাশরীফ পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে পাঠিয়েছেন। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার রসুলকে যখন পাঠিয়েছেন, প্রিয় হাজির একটু করে খেয়াল করবেন, সবাই খুশি, আসমান খুশি, জমিন খুশি, আকাশের তারকা খুশি, কুরগেলমান খুশি, ফিরিস্তারা খুশি, সবাই খুশি। কিন্তু একটি জাত নাফরমান, যিনি খুব পেরেশান ছিল, যার নাম হচ্ছে ইবলিস। যার নাম কি? ইবলিস খুব পেরেশান। ঠিক বর্তমানেও আমাদের মনে রাখতে হবে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনে ইমানদার খুশি,
ইমানদার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন, উদযাপন করেন। কিন্তু এক শ্রেণীর নাফরমান যারা সুরত সিরত মানুষ, কিন্তু অন্তরের মধ্যে আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষ। নাউযুবিল্লাহ বলুন, ঠিক কিনা? ঠিক না? আসুন এখন সংক্ষিপ্ত সময় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ একটু খেয়াল করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। প্যারা হাজরিন, কুরআন পাকের মধ্যে কুরআনুল কারীম যেটা 30 পারা, কয় পারা? কয় পারা? 30 পারা। বুখারী শরীফ 30 পারা, হাদিস শরীফ বুখারী শরীফ কয় পারা? 30 পারা। আর একটা কিতাব আছে মজমুআয়ে সলাতে রসুল, 30 পারা, দরুদ শরীফের একটা কিতাব। আমি সেদিকে যাচ্ছি না। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু দিয়ে বলেছেন, ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বার করে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এর অর্থ আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করেছিল, যারা একটু ব্যতিক্রম করেছিল, আমার আল্লাহ আয়াতে কারীম অবতীর্ণ করে দিয়েছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার উপর, আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, যে আয়াত শরীফ আমি অবতীর্ণ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে, এই কুরআনুল কারীমের মধ্যে তোমরা যদি সন্দেহ পোষণ করো, তোমরা যদি মনের মধ্যে কুটিলতা করো, সন্দেহ পোষণ করো, তোমরা আর একটা নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, অনুরূপ আরেকটা সূরা নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কই কেউ তো আনতে পারে নাই, কারণ সম্ভব নয়। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে এই কুরআনুল কারীম মিলাদ শব্দটা কুরআনুল কারীমের মধ্যে আচার নাই, আমরা একটু দেখব। বরকত বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, মিলাদ এটা হচ্ছে যে মৌলুদুন অথবা ব্লাদত, একই মফহুম থেকে, একই শব্দ থেকে বের হয়েছে। ব্লাদত শব্দের অর্থ কি? মৌলুদ শব্দের অর্থ কি? মৌলুদুন। স্বাভাবিকভাবে আমরা বাংলার মধ্যে বলবো জন্ম। কি বলবো? একটু আমার কথা খেয়াল করতে হবে। কি বলবো? জন্ম। আমরা দুনিয়াবি, আমাদের অনেক ছেলে সন্তান জন্মগ্রহণ করে না, এটার আরবি হলো কি? মৌলুদ। ব্লাদত পায়দা হওয়া, জন্ম। খেয়াল করুন, বার্থ
ইংলিশের মধ্যে বার্থডে নগরের বার্থডে জন্মদিন পালন করা। কিন্তু হ্যাঁ, এই শব্দ যখন আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নিসবত করবে, তখন আমরা সম্মান সূচক শব্দ ব্যবহার করব। সুবহানাল্লাহ বলুন। কি শব্দ একটু বলুন। সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে, কারণ আমার রসুলের শানে যেমন তেমন শব্দ ব্যবহার করা যাবে না, এটা বেহুরমতি হবে। প্যারা হাজিরিন, তখন আমরা বলব শুভ আগমন তাজিম সহকারে। সুবহানাল্লাহ বলুন। আমার রসুল তাশরিফ এনেছেন। কি এনেছেন? তাশরিফ এনেছেন, শুভ আগমন করেছেন। এখন আসুন মৌলুদ। তো মৌলুদ কে এসেছেন? মৌলুদ মিলাদুন নবী। কোন নবী? মিলাদুন নবী। তো নবী আচারা নাই? একটু বড় করে বলতে হবে, নবী আচারা নাই? আল্লাহ নবীকে পাঠান নাই? পাঠিয়েছেন তো। না পাঠালে আমরা কোরআন কোত্থেকে পাইতাম? হাদিস শরীফ কোত্থেকে পাইতাম? রোজা কোত্থেকে পাইতাম? যাকাত কিভাবে দেব এটা কোত্থেকে পাইতাম? তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এটার আরবি হচ্ছেন মিলাদুন নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আসছে যে এইটা বললে এত যদি জ্বলে, তাহলে বুঝে যাচ্ছেন তারা নবীকে মানে না। ঠিক কিনা বলুন? তারা মানে না। আসুন, এই শব্দ কোরআন কারীমের মধ্যে আছে কি নাই, আমরা একটু কোরআন কারীমের মধ্যে যাব। অন্যান্য আনবী কিরাম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। এই কারণে সূরা মরিয়মের মধ্যে হজরতে 13 নম্বর আয়াত, 13 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার সম্পর্কে বলেছেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা। পড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা। এবং হজরতে ঈসা আলাইহিস সালাম শুভাগমন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া সালামু আলাইয়া ইয়াওমা উলিদতা। পড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্লাদত শব্দ এটা কুরআন কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন। এখন মিলাদুন নবীর মধ্যে কি আলোচনা করে এটা আমাদেরকে জানতে হবে। আমার রসুল দুনিয়ার মধ্যে তশরিফ কীভাবে এনেছেন, অনেক অলৌকিক ঘটনা হয়েছিল, এগুলি আলোচনা করে, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন কীভাবে করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরান হায়াতে মুবারাকা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে দুনিয়ার মধ্যে আসার পূর্বেই যেই অলৌকিক ক্ষমতা হয়েছিল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার হুজরা শরীফে যে অলৌকিক ক্ষমতা হয়েছিল, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এনেছেন সাইয়্যিদুল কাওনাইন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন তাশরিফ এনেছেন, ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা ছিল, অসংখ্য তারকা ছিল, আকাশের লক্ষ লক্ষ তারকাগুলা জমিনের মধ্যেই সারিবদ্ধ হয়েই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আসমান থেকে জমিনের মধ্যে চলে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে এনেছেন, বর্ণনা করেছেন। এখন হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর বিজ্ঞান প্রযুক্তি বলে আকাশের তারকাগুলা পৃথিবী থেকে বড়, ঠিক কিনা বলুন? পৃথিবী থেকে বড় না আকাশের তারকাগুলা? এখন এই তারকাগুলা জমিনের মধ্যে কীভাবে আসলেন, তা আমি আপনাদের খেদমতে আরজ করব। প্যারা হাজিরিন, মোবাইল হচ্ছে যে 4 ইঞ্চি একটা গ্যালারির ভিতর আমরা এতগুলো মানুষকে ভিডিও করে ছবি তুলে রাখতে পারে কি পারে না? 4 ইঞ্চি একটা গ্যালারির মধ্যে আমরা সবাই উঠে যাব না?
এখন বলেন আমরা নিজ হাতে 4.5 লম্বা, দৈর্ঘ্য অনেক আরও বেশি আছে, 3 ফুট 4 ফুট 5 ফুট। তো এতগুলো মানুষকে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে যদি একদম আদনা নিয়ে আসতে পারে একটা ফটোর ভিতর, ছবির ভিতর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের শানের জন্য আকাশের অসংখ্য বড় বড় তারকাগুলাকে ফিতনি করে জমিনের মধ্যে পাঠাতে পারে না? বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া لذب بابل مصطفى خير الورى ملجا ہے مغروب مفتاح العدا صلاة يا سلام يا প্যারা হাজিরিন, একটু হাদিস শরীফের দিকে যাব। হযরতে আমার নবী বলেছেন, আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এটা হযরতে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। কুরআন কারীমের মধ্যে এসেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। বার করে বলুন সুবহানাল্লাহ। যে আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। বার করে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের 2টি নাম, জাতি নাম একটু মনে রাখতে হবে। আমার নবীর অসংখ্য নাম আছে, হাজারের ঊর্ধ্বে অসংখ্য নাম আছে, এবং মাদারিজ নবুওয়াত কিতাবের মধ্যে অসংখ্য নাম মুবারক এনেছেন, আরও অসংখ্য কিতাবের মধ্যে এনেছেন। কিন্তু মনে রাখতে হবে অসংখ্য আমার নবীর নাম মুবারক, কিন্তু 2টা নাম, একটা হচ্ছেন আহমদ আর একটা হচ্ছেন মুহাম্মদ। আমার কামলিওয়ালার নাম মুবারক আসমানের মধ্যে ছিল আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম এলান করে দিয়েছেন তার উম্মতের মধ্যে, হে আমার উম্মতরা, তোমরা শুনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার পরে একজন সর্বশ্রেষ্ঠ নবী আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মখলুক বানিয়েছেন, আল্লাহর সৃষ্টির মধ্যেই আমার নবী হচ্ছেন আউয়াল, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, সব কিছু সৃষ্টিকর্তা। তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আউয়াল মখলুক সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবং হাদিসে পাকের মধ্যে আমার কামলিওয়ালা নবী বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, ইয়ারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবী বলেছেন যে হাদিসে পাকের মধ্যে, মিশকাত শরীফ, বেশি দূরে যেতে হবে না, ইন্নী ইনদাল্লাহি মাখতুবুন, ইন্নী ইনদাল্লাহি মাখতুবুন খাতামুন নবিয়্যিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাতামুন নবিয়্যিন হিসাবে শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। খাতামুন নবিয়্যিন হিসাবে আমি কি ছিলাম? লেখা ছিলাম। সুবহানাল্লাহ বলুন। আমি খাতামুন নবিয়্যিন ছিলাম। তখন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরা শাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা খুতবা শরীফের মধ্যে এনেছেন প্যারা হাজিরিন। তখন আদম আলাইহিস সালাম কীভাবে ছিলেন, যাক আমি সংক্ষিপ্ত আকারে অর্থ বলতে গেলে সময় পাবো না এতগুলা। আমাকে ওয়াসাউখবিরুকুম,
হজরতে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন আমি যে আসবো এটা। এবং ওয়া দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। কখন দোয়া করেছেন? আমাদের কাবা শরীফ, কাবা শরীফ আছে না, আমরা সবাই সেদিকে ফিরে নামাজ আদায় করি। ইলা জিহাতিল কাবাতির শরীফাতি আল্লাহু আকবার, সেদিকে ফিরে নামাজ আদায় করি। আমরা পশ্চিম দিকে কেন নামাজ আদায় করি? আমাদের ক্যাবলা হচ্ছেন পশ্চিম দিকে। যারা ক্যাবলা শরীফের উত্তর দিকে, তারা নামাজ আদায় করবে দক্ষিণ দিকে ফিরে। সুবহানাল্লাহ বলুন। যারা ক্যাবলা শরীফের পশ্চিম দিকে, তারা নামাজ আদায় করবে পূর্ব দিকে ফিরে। তো আমরা পশ্চিম দিকে কেন নামাজ আদায় করি? আমাদের ক্যাবলা হচ্ছে পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলুন। আবার একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ আবাদ করেছেন, সুন্দর করে আবাদ করেছেন। আবাদ করার পর তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বরকত বলুন সুবহানাল্লাহ। এবার আমরা দোয়া করি না? রব্বানা দোয়ার সময় বেশি বেশি বলতে হয়, আমার রব, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভালাই দান করো, কল্যাণ দান করো। এবং শেষে বলি ওয়াকিনা আযাবান নার, বারি তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। এইভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। এই দোয়াটা বেশি বেশি করার জন্য বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মেরকাত শরীফ বিশ্ববিখ্যাত কিতাব। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে এখানে, যত বাতিল আছেন আপনারা কিতাবগুলো খুলে খুলে দেখবেন। বাবু ফাদাইলি সাইয়্যিদুল মুরসালিন অধ্যায়ের মধ্যে দেখবেন, সেখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে, হযরতে এই হাদিসে পাকের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মেরকাতের মধ্যে এনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, ওই দোয়া কিতাবের মধ্যে এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, এ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাসূলকে পাঠান। সুবহানাল্লাহ বলুন। আমার নবী এখনো আসে নাই। বাআসা, আরসালা, যা, এক জায়গায় বলেছেন কদ জাআকুম, আরেক জায়গায় বলেছেন বাআসা। এভাবে শুধু সব কিছু আমার রসুলের কথা বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন আমার নবীর জন্য। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন উদযাপন করি, পালন করি, আমরা কি আলোচনা করি? আমরা না হয় বলি আমার রসুল আসবেন, জিকির করি। কীভাবে আসবেন? আমার নবী এসেছেন, এসে কি কি দিয়েছেন আমাদেরকে। আমার রসুল এখনও আসে নাই, আসবেন। তখন আসার পূর্বে যে যে ওয়াকিয়া হয়েছিল, এই ওয়াকিয়াগুলা আলোচনা করা হয়, ঠিক কিনা বলেন? তো এখানে খারাপের কি আছে, তা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা মাসালা বলবো। হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। বরকত বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন মান্না সালওয়ার জন্য। আসমান থেকে খাঞ্জাবর্তী দস্তরখানা এসেছেন, যার নাম মাইদা, যার নাম কি
মাইদা একটা দস্তরখানা এসেছেন, সেখানে খাবার ছিল অনেক প্রকারের, সেখানে খাবার ছিল। ওই দস্তরখানা যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করেছেন, মূসা আলাইহিস সালাম তার উম্মত সহ ওই দিন ঈদ পালন করতেন। বরকর বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই দিন ঈদ পালন করতেন, খুশি হতেন, কারণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছেন, এই জন্য খুশি হয়ে তারা খুশি হতেন। প্যারা হাজরিন, আপনাদেরকে আশিক রাসূলদেরকে মনে রাখতে হবে, ওই দস্তরখানা থেকে আসমান থেকে ওই মান্না সালোয়া যেই দিন এসেছেন তারা ঈদ পালন করতেন। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম হতে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নিয়ামত পাঠিয়েছেন, যত আনবিয়া ইকরাম পাঠিয়েছেন, আউলিয়া ইকরাম পাঠিয়েছেন, সব কিছু থেকে জবিনের জন্য, বন্দার জন্য আমার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নিয়ামত। ওটা যদি ঈদ পালন করতে পারে, ঈদ তারা যদি খুশি হতে পারে, খুশি হয়ে যদি ঈদ পালন করতে পারে, আমরা কেন আমার দয়াল নবী কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, আমরা কেন ঈদ পালন করতে পারবো না? আপনারা বুঝেছেন, এটা বোঝার প্রয়োজন আছে। এই কারণে আমরা আমার নবী তাশরিফ এনেছেন, আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। বরকর বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, সময় সংক্ষিপ্ত। কল্যা পালন গজ্জুম যে ক্যাঙ্গরি গজ্জুম যে কী করে করব? নাচানাচি করে, ঢোল তবলা বাজিয়ে, হারমোনি বাজিয়ে, ড্যাস দিয়ে কিভাবে করব? সুতরাং ড্যাস দিয়ে, নাচানাচি করে, হারমোনি বাড়িয়ে, ঢোল তবলা বাজিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না। সেখানে নাতে রসুল, আমার নবীর শুভ আগমনের আলোচনা, দরুদ শরীফ, কুরআন করিম থেকে আয়াতে করিমা, হাদিস শরীফ ইত্যাদি এগুলা আলোচনা করতে হবে। এগুলার নাম ইবাদত। বরকর বলুন সুবহানাল্লাহ। অশালীন নয়, কুসংস্কারের মধ্যে নয়। প্যারা হাজরিন, এগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ ব্যতিক্রম করে যে আসলে বদনামি হওয়ার জন্য, ঠিক কিনা বলুন? আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ইমান আকীদা হেফাজত করুক, সকলে বলুন আমিন। আসলে যে আয়াতে কারিমা পড়েছি, আলোচনা করতে গেলে আরও সারাদিন শেষ করা যাবে না প্যারা হাজির নামে, আর সেদিকে যাচ্ছি না। আরেকটা কথা মনে রাখতে হবে, আগামীকাল আমি দাওয়াত দিয়ে দিচ্ছি, আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফটিকছড়ি জামিল উলুম হাজির ডিগ্রি মাদ্রাসা হতে জুলুস শরীফ বের হবে আজকে না হুজুর? আজকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই যাবেন। এরপর আগামীকাল, জি আগামীকাল কাঞ্চননগর এই বহুমুখী উচ্চ বিদ্যালয় কিনকে আর এখন কাঞ্চননগর বহুমুখী